সো অনেক সময় সঠিক বা ভুল থাকে না, বা রাইট অর রং থাকে না, ওর ভালো ওর খারাপ থাকে না। সামটাইমস ইউ হ্যাভ টু চুজ বিটুইন দ্য লেস ওয়ার্স অর দ্য লেসার ইভল। সো এই ইউএফা ভার্সেস ইএসএল সিচুয়েশনটা আসলে এখন মোর দেন হোয়াট ইজ কারেক্ট, ইউ হ্যাভ টু চুজ হোয়াট ইজ লেস ইনকারেক্ট অর হোয়াট ইজ দ্য লেসার ইভল অফ দ্য বোথ। সো খুবই কমপ্লিকেটেড একটা সিচুয়েশন এবং খুবই কমপ্লিকেটেড একটা ওভারঅল ডাইনামিক্স অফ দিস এন্টায়ার থিং, যেটার কোনো সহজ সাপটা উত্তর আনফর্চুনেটলি নাই। সো চলেন এই কমপ্লিকেটেড জিনিসটাকে খুব সহজভাবে এক্সপ্লেন করা যায় কিনা একটু দেখে আসি। সো গোজ উইদাউট সেইং, অনেক কোশ্চেন পাচ্ছি, অনেক কোয়েরিজ আসতেছে, অনেক ধরনের মতামত শুনছি রিগার্ডিং ইজ ইএসএল আ গুড থিং ফর ফুটবল, অর মোর স্পেসিফিক্যালি আমাকে যেটা কনসার্ন করে, ইজ ইএসএল আ গুড থিং ফর বার্সেলোনা। সো এইটা নিয়ে আমি এতদিন ধরে কথা বা কোনো কনক্লুসিভ স্টেটমেন্ট বা আমি কোন পক্ষে সেটা আসলে বলছিলাম না, মূলত দুইটা কারণে। যেটা ফার্স্টে বললাম যে এই ইকুয়েশনটাতে কোনো ক্লিয়ার রাইট অর রং নাই, কারণ প্রথমে দেখেন ওয়াই অর ফ্রম ওয়্যার এই ইএসএল এর একটা রিকোয়ারমেন্ট বা একটা প্রয়োজনীয়তা ক্লাবরা বোধ করছে। এখন এটার পিছনে ফাইন্যান্সিয়াল ইয়ে ছিল অনেক কিছু ছিল, বাট লেটস গেট ওয়ান থিং ভেরি স্ট্রেট, UEFA is a very corrupted, and same goes for FIFA. These are very monopolistic corrupted organizations যারা দিন শেষে ওই একটা এজেন্ডা বা নিজেদের মতো করে জিনিসপত্র পুশ করা, নিজেদের মতো করে রুলস করা অ্যান্ড এভরিথিং, এই জিনিসগুলা অনেকগুলো ক্লাবের জন্য ওয়ার্কআউট করতেছে। আমি কোনো নাম নিয়ে বলছি না, আবার অনেকগুলো ক্লাবের জন্য ইটস নট রিয়েলি ওয়ার্কিং আউট। সো এই জায়গাটা থেকে বাই ডিফল্ট আর ন্যাচারাল ইনস্টিংটিভ একটা জিনিসই হচ্ছে, যখন আপনি কোনো একটা গভর্নিং বডির অথবা রেগুলেটরি অথরিটির ডিসিশনগুলোতে বা ওয়ে দে রান থিংস এগুলোতে আপনি খুশি না, তখন যে জিনিসটা ন্যাচারালি হবে সেটা হচ্ছে ইউ উইল ব্রেক আউট অর ইউ উইল রেইজ ইউর ভয়েস, অর আপনি এটার এগেনস্টে একটা প্রতিবাদ জানাবেন। সো ওই জায়গাটা থেকেই মূলত হচ্ছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ ওয়ান্ট টু ব্রেক দিস মনোপলি, এবং তাদের সাথে আরও কিছু ক্লাব ছিল যারা এখন জিনিসটা থেকে সরে গেছে, এবং সরে যাওয়ার পিছনে দেয়ার ইজ আ ভ্যালিড রিজন। সো দেখেন, আপনারা অনেকের কাছে মনে হইতে পারে যে ফরমেশনটা তো চেঞ্জ হয়েছে, এখন তো রেলিগেশন, প্রমোশন অ্যান্ড এভরিথিং, এইটা খুব সারফেস লেভেল থেকে মনে হয় যে আসলে ফর্মেটটাকে চেঞ্জ করা হয়েছে, আসলে এটাকে মোর ইনক্লুসিভ অফ অল দ্য ক্লাবস ইন ইউরোপ করা হয়েছে, বাট এটা আসলে একদমই জিনিসটা এরকম না। সো বাই ফরম্যাট আমরা জানি যে এখানে তিনটা টিয়ার থাকতেছে, যে স্টার, গোল্ড অ্যান্ড ব্লু। এই তিনটা হচ্ছে বেসিক্যালি ইফ উই ওয়ান্ট টু পুট ইট লাইক দ্য ইকুইভ্যালেন্স অফ চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ অ্যান্ড কনফারেন্স লিগ। সো এই তিনটা মানে ব্লু, স্টার, গোল্ড আর ইউএফা ইউরোপা কনফারেন্সের মধ্যে মেইন ডিফারেন্সটা কি? ইউএফা, ইউরোপা আর কনফারেন্স, এই তিনটা ইজ সোললি ডিটারমাইন্ড এভরি সিজন অন দ্য বেসিস অফ এই ডোমেস্টিক কম্পিটিশন বা লিগগুলোতে ক্লাবগুলো কীভাবে পারফর্ম করছে। ফর এক্সাম্পল, প্রথম চারটা টিমকে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে পুট করা হয়, রেস্ট দুইটাকে ইউরোপাতে, এবং এর পরেরগুলোকে কনফারেন্স লিগে, দুই তিনটাকে। সো ওই জায়গাটা থেকে আমরা যদি দেখি ইএসএল কীভাবে কাজ করে, ইএসএল অন দি আদার হ্যান্ড, যেটা সবচেয়ে বড় টপ টিয়ার ইউসিএল ইকুইভ্যালেন্ট স্টার যেটা, সেইখানে যে টিমগুলো থাকবে ওই টিমগুলা থেকে শুধুমাত্র লাস্টের দুইটা টিম প্রত্যেক সিজনে রেলিগেট হবে, এবং গোল্ড থেকে দুইটা টিম উপরে উঠবে। বাট ঝামেলা হচ্ছে এখানে ডোমেস্টিক ইমপ্লিকেশন জাস্ট প্রথম সিজনে, দ্যাটস ইট। ফর এক্সাম্পল, আপনার স্টারে যারা আছে তাদের মধ্যে যে দুইটা টিম পড়ে গেছে তারা গোল্ডে চলে যাবে, এবং গোল্ডে তারা আবার যদি টপে থাকতে পারে দেন আবার স্টারে চলে আসবে। কিন্তু স্টারে, বিকজ দে হ্যাভ টু প্লে 7 ম্যাচেস, ইজ ভেরি লাইকলি যে টপ টিয়ার টিমগুলো আছে তারা কখনো আসলে স্টার থেকে সরবে না। সো ইন আ টেকনিক্যাল ওয়ে, স্টারে আপনি যেই টিমগুলোকে দেখতেছেন টপ অফ দ্য ইউরোপিয়ান ফুড চেইন, ওই টিমগুলাই মেইনলি চ্যাম্পিয়ন্স লিগ খেলার মতো স্টার লিগে খেলবে। আর যে টিমটা ধরেন কথার কথা স্টার ইএসএল শুরু হওয়ার পর প্রথম যেই ডোমেস্টিক ইভ্যালুয়েশনের বেসিসে এই তিনটা লিগে ঢুকাইলো, যারা ব্লু টিয়ারে খেলতেছে বা যারা ব্লু টিয়ারে সিলেক্টেড হয়েছে তাদের স্টারে আসতে আসতে মিনিমাম 3 সিজন লাগবে, এবং
এরকম একটা মানে ইকুয়েশন ইটস ভেরি টেকনিক্যালি পোট, এবং দেয়ার ইজ এ কোড যে ইফ ইউ নো দ্য ল গুড এনাফ ইউ ক্যান কমিট ক্রাইমস লিগালি। সো আমার কাছে এই ব্যাপারটা কিছুটা এরকম যে যখন ইএসএল গভর্নিং বডিজ ব্যাপারটা দেখতেছিল যে আচ্ছা ঠিক আছে এই রেলিগেশন বা পার্টিসিপেশন অফ লেসার টিমস নিয়ে একটা বিশাল আপ্রোর হচ্ছে, আমরা টেকনিক্যালি একটা জিনিস করি, আপাত দৃষ্টিতে দেখে মনে হবে যে আচ্ছা ঠিক আছে না সব আছে, রেলিগেশন হচ্ছে, প্রমোশন হচ্ছে, বাট আসলে কিন্তু এটা না। আসলে আপনি যে টিমগুলোকে নিয়ে স্টার গ্রুপটা শুরু করতেছেন ওই বা স্টার টিয়ারটা শুরু করতেছেন ওই ক্লাবগুলোই দিন শেষে থাকতেছে, খুব বেশি ডিভিয়েশন হবে না। সো ওই ডিভিয়েশন যদি না হয় দেন দেয়ার ইজ নো পয়েন্ট অফ টিমস লাইক ফর এক্সাম্পল ভ্যালেন্সিয়া, টিমস লাইক ইন প্রিমিয়ার লিগ লাইক ব্রাইটন টু ড্রিম অফ প্লেইং ইন ইউরোপ এগেন। সো ওইটা যদি না হয় দেন উই গো ব্যাক টু দ্য প্রিভিয়াস কনভারসেশন যে দিস লিগ ইজ নট অল ইনক্লুসিভ অ্যান্ড দিস ইজ অ্যান এলিটিস্ট লিগ, অ্যান্ড উইচ ইজ ট্রু। there is no way মানে এটা কোনো ওয়ে অ্যারাউন্ড নাই টু সে আদারওয়াইজ যে এটা একটা অল ইনক্লুসিভ লিগ। ইটস নট, it is meant to profit the big clubs and it is meant to sort of maintain the food chain that is in the certain way right now. So this is wrong, and I don't care if it's Madrid, if it's Barcelona or whoever came up with this idea, it's wrong because দিন শেষে দেখেন ফুটবলটাকে আপনি নিজের মতো করে সম্পত্তি বানায় ফেলতে পারবেন না, যেটা আমরা ক্রিকেটে দেখছি 2-3টা টিম নিজেদের মতো পুরো খেলাটাকে সম্পত্তি বানায় ফেলছে। সো এখানে অ্যাগেন কামিং ব্যাক টু লেসার অফ টু ইভলস, ইউএফার যে মনোপলি এটাও ভাঙা উচিত, যেটা কি ইয়র্গেন ক্লোপ বলছে যে হি ইজ হ্যাপি যে ইউএফা ফাইনালি গট আ ওয়েক আপ কল যে এই ব্যাপারটা আসলে নিজেদের মতো আমরা চাইলেই আর রান করতে পারবো না। বাট অন দি আদার হ্যান্ড হোয়াট we have in terms of the ESL is not all inclusive and we cannot say this is the best possible way to go মানে forward with. There is an argument যে এটা কি আসলে এভাবে হওয়া উচিত, এটা আসলে এভাবে হওয়া উচিত না, অ্যান্ড দুইটার মধ্যেই আপনি একদম ক্লিয়ারলি কাউকে বলতে পারবেন না যে ইউএফআই ইজ রাইট, ESL ইজ রাইট, বোথ আর রং। কারণ এক সাইডে আমরা দেখছি একটা সংস্থা যেটা করাপ্টেড, যেটা নিজেদের মতো করে সব কিছু করতেছে, বড় বড় ক্লাবদের কথা শুনতেছে না, যখন ইচ্ছা ম্যাচ দিচ্ছে, প্লেয়ারদের কথা মাথায় নিচ্ছে না। অন্যদিকে আমরা এমন একটা লিগ দেখতেছি হুইচ ইজ বাই ডেফিনেশন অর বাই মানে ফান্ডামেন্টাল ভ্যালু অফ ইট it's an elitist league which is making sure the rich gets richer and the poorer clubs stay poor. So it cannot be something that we can really appreciate. Now let's come to the part where we talk about the 1 billion, যেটা নিয়ে আমরা বার্সা ফ্যানরা অনেক অনেক খুশি, অনেক বেশি চিল্লাচিল্লি করতেছি। ভাই দেখেন একটা খুব বেসিক জিনিস, দ্য রুল অর দ্য ল যেটা পাস হয়েছে সেটা হচ্ছে ফিফা এবং ইউএফার মনোপলি ওভার ইউরোপ থাকবে না। দ্য রুল অর দ্য ল যেটা পাস হয়েছে ওইটা না যে ইউরোপিয়ান সুপার লিগ নামাইতে পারবা, এইটা ক্লিয়ারলি আমাদেরকে বুঝতে হবে। এই দুইটা সেম জিনিস না। এই ইএসজি যেটা বলছে সেটা হচ্ছে তোমরা সিম্পলি এখন থেকে মানে ইউএফাকে এবং ফিফাকে এটা বলছে যে এনি ফুটবলিং ব্রেকওয়ে লিগ যদি হয় তোমরা ওই ক্লাবগুলোকে, ওই টিমগুলোকে, ওই প্লেয়ারগুলোকে বরখাস্ত করতে পারবা না, ওদের এগেনস্টে কোনো এম্বার্গো দিতে পারবা না, ওদেরকে ওদের মতো খেলতে দিতে হবে। এবং এই রুলটার উপর বেস করে নাও দেয়ার ক্যান বি আ ক্রিয়েশন অফ আ সার্টেন লিগ লাইক ইএসএল। এখন ইএসএলটাকেই অ্যাপ্রুভাল দিবে কি না এটা কিন্তু একটা পুরা এন্টায়ারলি নিউ ডিসকাশন, যে কারেন্ট ফরম্যাটে আছে আর হোয়াট এভার ফরম্যাটে খেলতে হবে, এটা নিয়ে আবার রুল জারি করতে হবে, এটা নিয়ে আবার আপিল করতে হবে, এটার আবার ইভ্যালুয়েশন হবে, ভেরিফিকেশন হবে, অনেক কিছু হবে। এর মধ্যে তো আমরা জানি যে অনেকগুলো লিগ না করে দিছে, যে প্রিমিয়ার লিগ অলরেডি অফিসিয়ালি বলে দিছে খেলবে না, এবং ইংল্যান্ডে একটা নিয়ম করা হচ্ছে যে কোনো ইংলিশ টিম যাতে ইএসএল-এ পার্টিসিপেট না করতে পারে, ইংল্যান্ড থেকে নিয়ম করা হচ্ছে। এবং ওরা কিন্তু ব্রেক্সিটে, সো ওরা ওই ইউরোপিয়ান গভর্নিংয়ের আন্ডারে হয়তো পড়বে না। সো এই জায়গাটাতে আপনাদের বুঝতে হবে উইদাউট দ্য প্রিমিয়ার লিগ টিমস দেয়ার ইজ গোয়িং টু বি নো ইএসএল, ইম্পসিবল। আপনি যদি পুলিং পাওয়ারের দিক থেকে চিন্তা করেন, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ইউভেন্টাস, বায়ার্ন মিউনিখ, প্রবাবলি দ্যাটস ইট। এসি মিলান, ইন্টার মিলান যদি ধরতে চান ধরতে পারেন। এর বাইরে হু ডু ইউ সি হ্যাভিং দ্যাট পুলিং পাওয়ার? নান অফ দ্য ক্লাবস। সো প্রিমিয়ার লিগ যদি না আসে, লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, এখন আপনি নিউ ক্যাসেল ধরতে পারেন, আপনি ওয়েস্ট হ্যাম ধরতে পারেন, অ্যাস্টন ভিলা ধরতে পারেন, ব্রাইটন ধরতে পারেন, এই ক্লাবগুলো যদি না আসে দেয়ার ইজ গোয়িং টু বি নো ইএসএল। অ্যান্ড নাও কামস দ্য পয়েন্ট, উইদাউট নো ইএসএল formally being
formulated, Barcelona or Real Madrid is getting no money. দেখেন টাকা তো আকাশ থেকে আসে না, টাকা হ্যাজ টু হ্যাভ সাম সর্ট অফ সোর্স, একটা সোর্স থেকে আসে টাকা। সো টাকাটা কখন আসবে? যখন দ্য লিগ ইজ অ্যানাউন্সড, যখন দ্য স্পন্সার্স আর ইন, যখন অ্যাডভার্টাইজমেন্ট ইজ হ্যাপেনিং, যখন ব্রডকাস্টিং রাইটস আর বিং অকশন, যদি একটা ফ্রি আলাপ আসতেছে ওইগুলো পরে আসতেছি। সো টাকার একটা ইনফ্লো আসবে। নাও আমরা শুনতেছি স্পন্সার্সরা 100 বিলিয়ন দিবে, এইটা দিবে, সেটা দিবে, ওইটা দিবে। কখন দিবে? যখন দ্য লিগ ইজ অ্যানাউন্সড, যখন দেয়ার ইজ মানি ইনভলভড, ম্যাচেস ইনভলভড, লিগস ইনভলভড, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দ্য ক্লাবস ইনভলভড। ওইটা না হইলে ওয়্যার ইজ দ্য মানি কামিং ফ্রম? টাকা তো থিন ইয়ার থেকে দিবে না, জাস্ট রুল পাস হয়ে গেছে, ল পাস হয়ে গেছে, ওইটা থেকে তো টাকা আসবে না। সো আমাদেরকে আসলে বুঝতে হবে নিয়ম বা রুল বা ল কোনটা পাস হয়েছে, ওইটার ইম্প্যাক্ট আসলে কোথায়। সো আপনারা যদি ম্যাজিক্যালি চিন্তা করেন যে জাস্ট বিকজ হেডলাইনে দেখছেন ইএসএল ইজ গোয়িং ফরওয়ার্ড অ্যান্ড বার্সেলোনা ইজ গেটিং 1 বিলিয়ন, ব্যাপারটা ভাই এত সোজা না। টাকা এত সোজা না, 1 বিলিয়ন এত সোজা না। সো এখন আসলে কোয়েশ্চেনটা আপনার, আপনি ফুটবলকে ভালোবাসেন, আপনি ফুটবলের স্পিরিটকে ভালোবাসেন, নাকি আপনি এই বেস্ট অফ দ্য বেস্ট ক্লাবসদেরকে রেগুলারলি দেখতে ভালোবাসেন? আমার মনে হয় দিন শেষে উত্তর আসলে এই দুইটার একটার মধ্যেই আছে। যদি আপনি ফুটবলকে ইন ইটস মোস্ট ট্রুয়েস্ট স্পিরিট অর ইন ইটস মোস্ট হাম্বলিং স্পিরিটে চান, যেখানে একটা নিউ ক্যাসেল ফ্যান বা একটা ওয়েস্ট হ্যাম ফ্যান বা একটা জিরোনা ফ্যান স্বপ্ন দেখে যে তার ক্লাবটা একদিন ডোমেস্টিক লিগ জিতবে, তার ক্লাবটা একদিন চ্যাম্পিয়ন্স লিগে খেলবে, ইউরোপে নিজেদেরকে নিয়ে যাবে, আপনি কি ওই স্বপ্নগুলোকে তাচ্ছিল্য করবেন বা ওই স্বপ্নগুলোকে আন্ডারমাইন করবেন বা ওই স্বপ্নগুলোকে ভ্যালু করবেন না? নাকি আপনার কাছে আসলে দিন শেষে বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, ইউভেন্টাস, বায়ার্ন মিউনিখ এই টিমগুলাই নিজেদের মধ্যে খেলবে এবং শুধু এটাই দেখতে চান? আমি বলছি না কোনটা ভালো কোনটা খারাপ, এটাই আসলে দিন শেষে ইজ দ্য কোয়েশ্চেন দ্যাট ইউ হ্যাভ টু আস্ক ইউর সেলফ, দ্য কোয়েশ্চেন দ্যাট এন্টায়ার ইউরোপ ইজ আস্কিং দেমসেলভস রাইট নাও। বাট সবশেষে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি কোনটার দলে, আই উড সিম্পলি সে যে দিস ইজ আ ভেরি সিক ফিলিং ইন মাই স্টমাক। একই সাথে আমি ইউএফাকে বলতে পারবো না যে দে ডিজার্ভ টু কিপ অল দ্য পাওয়ার অ্যান্ড অথরিটি ইন দেয়ার হ্যান্ডস। একই সাথে আমি বলতে পারবো না যে হোয়াট রিয়াল মাদ্রিদ অ্যান্ড বার্সেলোনা ইজ ডুইং রাইট নাও ইজ রাইট। নান অফ দেম আর, which eventually brings me to the statement that I started this video with. It's the lesser of the two evils that you have to choose between, and it's not a good feeling if you are a football fan, if you are a Barcelona fan, and if you are a fan of what this game represents. I hope যে এটার একটা মিডল গ্রাউন্ড আসবে, এটার একটা সলিউশন আসবে, বিকজ I have been really upset of how this entire thing have turned out. So I think football gets fixed. I hope football gets fixed. I hope Barca gets fixed. I hope everyone gets what they want and everyone can come to a middle ground and a solution that suits both the fans and the football. Thank you so much. Visca el Barça.